আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো হিডেন হার্ট ম্যাঙ্গো মিল্ক জেলো পুডিং। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও মজা। আর এই গরমে ঠান্ডা রেসিপি হলে কার না ভালো লাগে। তবে চলুন শুরু করা যাক। এখানে আমি 2টা মাঝারি সাইজের আম ছোট ছোট টুকরা করে নিয়েছি। আমগুলোকে এখন একটা ব্লেন্ডারে জারে দিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এবার দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নেব। এখানে আমার আমের পিউরিটা 2.25 কাপ পরিমাণ হয়েছে। একটা পাত্রে এখানে আমি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। যেহেতু আমের পিউরিটা অনেক ঘন, এর জন্য এখানে আমি পানিটা দিয়েছি। আর ঘন কিছু দিয়ে জেলো পুডিং বানাইতে গেলে সেক্ষেত্রে জেলো পুডিং সহজে হইতে চায় না, এর জন্য পাতলা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য লবণ আর হাফ টেবিল চামচ আগার আগার পাউডার। এবার সব কিছুকে একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার জাল দিয়ে চুলার ফ্লেমটা চালু করে দিয়ে খুব ভালোভাবে জাল করে নেব। জাল হয়ে গেলে এখানে আমি 4 কোণা 2টা পাত্র নিয়েছি, সেখানে পুডিংটা মিশ্রণটা ঢেলে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে 30 মিনিটের মতো সেট হইতে দিব। এখন দুধের পোর্শনটা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে এটা গুঁড়া দুধও পানি মিশিয়ে বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি প্লাস 2 টেবিল চামচ দিয়েছি। আরও চিনিটা অবশ্য যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আর এখানে 1 চা চামচ আগার আগার পাউডার আর সামান্য কিছু লবণ দিয়ে আবারও এটাকে হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে নেব। এদিকে খুব ভালোভাবে জাল করতে থাকবো দুধের মিশ্রণটাকে। যখন পুডিংয়ের আগার আগার দেয়া হবে অবশ্যই তখন চুলার ফ্লেম বন্ধ থাকতে হবে। এরপরে দিয়ে চুলার ফ্লেম চালু করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে। কারণ জাল হওয়ার সময় যদি নাড়া বন্ধ করা যায়, অনেক সময় দেখা যায় যে নিচে আগার আগারেরটা জমে যায় বা দলা দলা হয়ে আসে। যেই ম্যাঙ্গোর পুডিংটা জমতে দিয়েছিলাম সেটা সেট হয়ে গেছে। সেটাকে এখন ডিমল্ট করে নিয়ে ছোট একটা হার্ট শেপের কুকি কাটার দিয়ে আমি হার্টগুলো কেটে নিচ্ছি। এখন যে এই দুধটা জাল করে রেখেছিলাম সেটাকে আমি একটা রেক্টেঙ্গেল শেপের মোল্ডে ঢেলে নিচ্ছি, যেটা আসলে পাউন্ড কেকেরই। সেটা ফ্রিজে রেখে কিছুটা সেট হওয়ার পরে এই হার্টগুলোকে উল্টো করে দিয়ে বাটিতে সিরিয়ালে সাজাচ্ছি। এই জিনিসটা একটু আপনারা দেখে বুঝে নেবেন যে কিভাবে কাজটা করছি। এরপরে বাকি দুধের মিশ্রণটাও দিয়ে দেব। এবার এটাকে মিনিমাম 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট হতে দেব। 4 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। এখন এটাকে কেটে দেখাচ্ছি। এই পুডিংটা কাটার পর এর সৌন্দর্যটা 1000 গুণ বেড়ে যায়। কাটার পরে ভিতর থেকে হার্ট বেরিয়ে আসে, এজন্যই এটার নাম হিডেন হার্ট পুডিং। এটা আপনার সামনে আসছে কোরবানি ঈদেও একটা বিশেষ ডেজার্ট হতে পারে, অথবা প্রিয়জনকে খুশি করার জন্য এটা বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন। পুডিংটা খেতে অনেক মজা হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি নতুন কেউ দেখে থাকলে অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।